হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বলবো বড়লোক যে পল্লীগ্রাম টিভির যে বড়লোক নাটকটা, সেটা এটা আসল কাহিনীটা। তো ফার্স্টেই কিন্তু দেখা যাচ্ছে যে একটা ভিখারি এসে কিন্তু একটা বাড়ির দারোয়ানের কাছে বলছে, আমি অনেকদিন কিছু খাইনি, আমাকে কিছু খেতে দেবে। দারোয়ানটা তো মোটেই খেতে দেবে না। তো সেখানে শ্রাবণী ওই বাড়ির মালকিন, তো সেটা দেখে ভারী তার দুঃখ লাগলো। সে সেই ভিখারিটাকে নিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াতে খাওয়াতে তার স্বামী কিন্তু এটা একদমই পছন্দ করে না। সে হচ্ছে শফিক তো সেই ভিখারিটাকে খাওয়াতে দেখে সে রাগে একদম চরক্ষু গাছে। সে কিন্তু সেই দারোয়ানটাকে ডেকে প্রচুর অপমান করে দারোয়ানটাকে তার চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছে। আর সাথেই তার বউকে বলেছে যদি নেক্সট টাইম থেকে এরকম করে তাহলে তার বউকে সে ডিভোর্স দেবে। তো এইগুলো জানাজানি পর কিন্তু শ্রাবণী খুব কান্নাকাটি করছিল। তারপরেই রাত দিনেই অনেক দেরি হয়ে গেছিলো। তো তখন কিন্তু শফিক বাড়ি না আসায় তখন শ্রাবণী শফিককে ফোন করাতে না ধরছিল, কিন্তু সেখানেই দেখা গেল শফিককে কিন্তু একজন কিডন্যাপ করে প্রচুর মারছে। তো ওর ফোন যখন কেউ রিসিভ না করলো তখন কিন্তু শ্রাবণী পুলিশকে ফোন লাগালো। পুলিশ যখন এসছে তখন পুলিশ বলল যে তোমার সাথে শফিকের কখন কথা হয়েছে। তখন বললো যে আমার লাস্ট কালকেই একটু আগেই কথা হয়েছিল। তো এই বলেছে। তখন সঙ্গে সঙ্গে তারা লোকেশন ট্র্যাক করে কিন্তু সেই জায়গায় উপস্থিত হয়ে দেখে সেই গুন্ডাটা তখনও শফিককে মারছে। তখনই কিন্তু পুলিশরা তাকে ধরে নিয়ে তখন তার সালমা শফিককে ছাড়াতে মানে কিডন্যাপের দিকে নজর গেল। কিডন্যাপারকে দিকে শ্রাবণী বলল তোমাকে না আমি খাবিয়েছি। তখন পুলিশ বললো তুমি একে চেনো? বললো হ্যাঁ, ভিখারি সেজে আমাদের এখানে এসেছিল আর আমি খেতে দিয়েছিলাম। তো তখন বলছে চল তোকে ভিখারি সাজিয়েই বলে কিন্তু পুলিশটা ওকে যখনই অ্যারেস্ট করবেই সেই মুহূর্তে কিন্তু শফিক বলল ওর কোনো দোষ নেই, যত দোষ আমার। তখন শ্রাবণী বলছে এটা তুমি কি বলছো? বলছে হ্যাঁ, তাহলে শোনো কি হয়েছিল যার জন্য ও আমাকে এটা করতে পারে। তাহলে শফিক বলল তাহলে শোনো এর কাহিনীটা। তো সে ছিল খুব গরিব ঘরের একজন মানুষ। তার ছেলের কিন্তু একটু শরীর খারাপ হয়েছিল আর সেই দিন তার ছেলের জন্মদিন ছিল। তো সে কিডন্যাপার কিন্তু তার ছেলের জন্য একটা মেডিসিন নিয়ে এসে দিয়েছিল। কিন্তু সেই মেডিসিনটা খেয়ে কিন্তু তার ছেলে কিন্তু মারা গেছিল। তো তখন কিন্তু এই কিডন্যাপার কিন্তু এই ওষুধটা নিয়ে কিন্তু জানতে পেরেছিল যে সেই কোম্পানির নামে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করতে গেছিল। কিন্তু সেখানে কিন্তু কমপ্লেন নেয়নি সেই পুলিশটা, কিন্তু সেই বড়লোক শফিককে ফোন করেছিল। তখন শফিক বলছিল তোমাদের এত এত টাকা দেই কি করতে, এইসব সামান্য বিষয় আমাকে ফোন করার জন্যে। তো তখন কিন্তু ওই পুলিশ অফিসার ওকে ওর কষ্টের ওইটা ভাগ না দিয়ে ওকে ওজন কিন্তু জেলে পুরে দিয়েছিল। তো এই কষ্টেই কিন্তু ও শফিককে কিডন্যাপ করেছিল। তো এটাই হচ্ছে মূল কাহিনী ফ্রেন্ডস। এবার চলে কিছু ভিডিও দেখে নেই। আজকে কিন্তু পল্লীগ্রাম টিভির কিছু আর্নিং ভিডিও শর্টস কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো আশা করি এই আগুনের কি ভিডিওটা তোমার বড়লোকের যে ভিডিওটা পল্লীগ্রাম টিভির অফিসিয়ালে তোমাদের কেমন ভালো লেগেছে, কতটা ভালো লেগেছে? সাপোর্ট করলে কিন্তু এরকম ভিডিও আরো পাবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য কিন্তু অনেক ভিডিও বানিয়ে দিচ্ছি। আজকের জন্য টাটা বাবাই। দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওতে, আপডেটিং ভিডিওতে, আর এরকম আপডেট দিতে থাকবো। তো চলো আজকে টাটা।